সরাসরি সঞ্চয় বাড়ানোর দারুণ সুযোগ নিয়ে হাজির অ্যামাজন পে। এবার শুধুমাত্র পেমেন্ট বা বিল নয়, অ্যামাজন পে অ্যাপ থেকেই করা যাবে ফিক্সড ডিপোজিট বা এফডি। মাত্র 1000 টাকা থেকেই বিনিয়োগ শুরু করা যাবে, তাও আবার আলাদা করে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ঝামেলা ছাড়াই। সর্বোচ্চ সুদের হার হতে পারে 8% পর্যন্ত। তাহলে কিভাবে কাজ করবে এই পরিষেবা? কতটা নিরাপদ এই বিনিয়োগ? 6 জানুয়ারি অ্যামাজন পে ঘোষণা করেছে তারা তাদের অ্যাপে ফিক্সড ডিপোজিট পরিষেবা চালু করেছে। এই পরিষেবার জন্য তারা একাধিক ব্যাংক এবং নন ব্যাংকিং ফিন্যান্স কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব করেছে। এই উদ্যোগের মাধ্যমে অ্যামাজন পে তাদের আর্থিক পরিষেবার পরিসর আরও বাড়ালো। ইতিমধ্যে অ্যামাজন পে ব্যবহার করা হয় ইউপিআই পেমেন্ট, বিল পেমেন্ট, টিকিট বুকিং এবং ডিজিটাল লেনদেনের জন্য। এবার তার সঙ্গে যুক্ত হলো নিরাপদ সঞ্চয়ের সুযোগ। অ্যামাজন পে সিইও বিকাশ বানসাল জানিয়েছেন, নতুন বছরে গ্রাহকদের সঞ্চয় থেকে ভালো রিটার্ন পাওয়ার সুযোগ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যামাজন পে অংশীদার হয়েছে মোট 7টি প্রতিষ্ঠানের সঙ্গে। এর মধ্যে রয়েছে শ্রীরাম ফাইন্যান্স, বাজাজ ফাইন্যান্স, শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাংক, সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক, উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক, সাউথ ইন্ডিয়ান ব্যাংক, স্লাইস। এই সংস্থাগুলির মাধ্যমেই গ্রাহকরা অ্যামাজন পে অ্যাপ থেকে সরাসরি এফডি খুলতে পারবেন। এফডির মূল বৈশিষ্ট্য: অ্যামাজন পে এফডির বড় আকর্ষণ হলো মাত্র 1000 টাকা থেকেই এফডি শুরু করা যাবে। আলাদা করে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়া, সর্বোচ্চ 8% পর্যন্ত সুদের হার, সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত 0.5% সুদ, শ্রীরাম ফাইন্যান্সে মহিলাদের জন্য অতিরিক্ত 0.5% সুদ। বর্তমানে যেখানে বেশিরভাগ বড় ব্যাংক 6.5 থেকে 7.2% সুদ দিচ্ছে, সেখানে 8% সুদ অনেকটাই আকর্ষণীয়। কতটা নিরাপদ এই বিনিয়োগ? এই এফডিগুলো আরবিআই এর ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিমের আওতায় পড়ে। অর্থাৎ একজন গ্রাহকের মোট জমা টাকা ও সুদ মিলিয়ে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত বীমা সুরক্ষা পাওয়া যায়। তবে মনে রাখতে হবে, বিনিয়োগের আগে অবশ্যই পার্টনার ব্যাংক বা এনবিএফসি সম্পর্কে তথ্য নেওয়া উচিত। কিভাবে অ্যামাজন পে অ্যাপে এফডি করবেন? অ্যামাজন পে অ্যাপে এফডি করা খুবই সহজ। প্রথমে আপনার মোবাইলে অ্যামাজন অ্যাপ ডাউনলোড করুন এবং লগ ইন করুন। তারপর অ্যামাজন পে অপশনে যান, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করুন, পছন্দের ব্যাংক বা এনবিএফসি নির্বাচন করুন, বিনিয়োগের অঙ্ক লিখুন, সুদের হার এবং টেনিও যাচাই করুন, প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস জমা দিন। ডিজিটালি এফডি বুক হয়ে যাবে। কোনো শাখায় গিয়ে লাইনে দাঁড়ানোর কোনো দরকার নেই। 2025 সালে রেপো রেট কমার কারণে দেশে এফডি সুদের হার কমেছে। বড় ব্যাংকগুলি বর্তমানে সাধারণ গ্রাহকদের জন্য সর্বোচ্চ 7.2% পর্যন্ত সুদ দিচ্ছে। তবে স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো তুলনামূলকভাবে বেশি সুদ দেয়। কিছু ব্যাংক দিচ্ছে 8% পর্যন্ত সুদ। অ্যামাজন পের এই অফার বিনিয়োগকারীদের কাছে যথেষ্ট আকর্ষণীয়। সব মিলিয়ে বলা যায়, কম টাকায় নিরাপদ বিনিয়োগের সুযোগ এনে দিয়েছে অ্যামাজন পে। যারা ছোট অঙ্কের সঞ্চয় শুরু করতে চান, ছাত্র, চাকরিজীবী বা সিনিয়র সিটিজেন, সবার জন্যই এটি কার্যকর একটি অপশন হতে পারে। তবে বিনিয়োগের আগে অবশ্যই সুদের হার তুলনা করে শর্তাবলী ভালোভাবে দেখে সিদ্ধান্ত নেওয়া জরুরি। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।